আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আমরা ওয়ান শট বেসিক টু অ্যাডভান্স এই প্রোগ্রামের সেট ও ফাংশন এই অধ্যায়ের দুইটা টাইপের ক্লাস আমরা ইতিমধ্যে শেষ করেছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো করেছো, যারা করোনি ক্লাসগুলো করে নিবে। টাইপ 1-এ আমরা দেখিয়েছিলাম সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। টাইপ 2-তে আমরা দেখিয়েছি শক্তি সেট। আর টাইপ 3-তে আজকের আলোচনা হবে সার্বিক সেট, সেটের সংযোগ, ছেদ, পূরক সেট, অন্তর সেট। আচ্ছা, একটু কথা বলে রাখি, এটা একটা আমাদের মিস্টেক ছিল যে টাইপ 2 এটা মূলত শক্তি সেটের ম্যাথগুলো তোমরা নিশ্চয়ই জানো। সবগুলো শক্তি সেট সম্পর্কে আমরা আলোচনা করেছি বিগত বোর্ডে ও স্কুলে আসা কোশ্চেনগুলো। কিন্তু আমাদের শিরোনামে আসলে ভুলবশত সার্বিক সেট, সেটের সংযোগ, ছেদ, পূরণ সেট, অন্তর সেট এইটা শিরোনাম দেওয়া ছিল। ইন্ডিভিজুয়াল ম্যাথগুলো যখন আমরা করি এই শিরোনামটা দেওয়া ছিল। আসলে এই শিরোনামটা হওয়া উচিত ছিল শক্তি সেট। তোমরা অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা আমাদের একটা টাইপিং মিস্টেক ছিল। আর আজকে মূলত আমরা টাইপ 3-তে যেটা আলোচনা করছি সার্বিক সেট, সংযোগ সেট, ছেদ সেট, অন্তর সেট, পূরক সেট নিয়ে। ঠিক আছে, দেখো আমি এই পর্বে ম্যাথগুলোকে কিভাবে সাজিয়েছি। এই পর্বে এই টাইটেলের অধীনে যতগুলো বিগত বোর্ডে এবং বিভিন্ন স্কুলের টেস্টের এক্সাম কোশ্চেনগুলো ছিল আমি ম্যাথগুলো সাজিয়েছি। এই ম্যাথগুলো বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো, টেস্টের কোশ্চেনগুলো থেকে নেয়া। দেখো এখানে টোটাল 6টা ম্যাথ আছে। এই 6টা ম্যাথ করলে তুমি সার্বিক সেট, পূরক সেট, অন্তর সেট, সংযোগ সেট, ছেদ সেট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান খুঁজে পাবে। তো আমরা শুরু করছি। ধারাবাহিকভাবে 6টা ম্যাথ করব। অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আমি পূর্বে বলেছিলাম অবশ্যই তোমাদের একটা মাস্টার নোট খাতা বানাতে হবে। এই নোট খাতাটা তোমার পরীক্ষার আগে অনেক বেশি উপকার করবে। আচ্ছা শুরু করি। দেখো তাহলে এই স্লাইডে 4টা ম্যাথ আছে, পরের স্লাইডে হচ্ছে 2টা ম্যাথ। টোটাল 6টা ম্যাথ আমরা সলভ করব। শুরু করছি প্রথম ম্যাথ। 1 নম্বর ম্যাথটা আমরা শুরু করছি। এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত। এ একটা সেট, এ সেটের উপাদান এ বি সি ডি এবং বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে এ ই এফ জি হলে প্রমাণ করো যে এ ছেদ বি, তারপর হচ্ছে পূরক দেওয়া আছে ইকুয়াল এ থেকে বি বাদ সংযোগ বি থেকে এ বাদ। এরকম একটা আমাদের ম্যাথ, যেটা কিনা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। চট্টগ্রাম থেকে যারা দেখছো দেখো, চট্টগ্রাম বোর্ড 22-এর এই ম্যাথটা পরীক্ষায় আসছিল। তো আমরা লিখবো, দেওয়া আছে গুলো আমি লিখলাম না, আমরা সরাসরি ম্যাথে যাচ্ছি। আমার এখানে একটু পেজের সংকট আছে। আচ্ছা, প্রথমে তোমরা লিখবা দেওয়া আছে, ইউ পুরোটা লিখবা, এটা লিখবা, বি লিখবা, তারপর হচ্ছে ধারাবাহিকভাবে কাজ করা শুরু। আমি প্রথমে লেফট সাইড থেকে শুরু করলাম। দেখো লেফট সাইড, প্রথমে এখানে কি দেওয়া, এ ছেদ বি প্রাইম, তাহলে এ ছেদ বি হোল প্রাইম দেওয়া, তাই তো? অর্থাৎ এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ইউ থেকে, সার্বিক সেট থেকে এ ছেদ বি কে তুমি বাদ দিবে, তাই তো? সার্বিক সেট থেকে এ ছেদ বি কে বাদ দিবে। এখন তুমি যদি এ ছেদ বি এটা আগে থেকে বের করে রাখো, তাহলে ইউ থেকে এটা বের করা খুব সহজ হবে তোমার জন্য। এই জন্য আমরা কি করব, আগে এ ছেদ বি এই উপাদানটা বের করে রাখবো, তখন সার্বিক সেট থেকে এ ছেদ বি কে বাদ দিব। ঠিক আছে, তাহলে আমি গুছিয়ে লিখি আর একটু খেয়াল করো। এ ছেদ বি, এ সেটের উপাদানগুলো কি কি বলতো? এ বি সি ডি। ছেদ বি এর উপাদান কি বলতো বাবা? বি এর উপাদান হচ্ছে এ ই এফ এবং হচ্ছে জি। প্রথমে তুমি এখানে ছেদ সেট গঠন করো। ছেদ সেটটা কিভাবে গঠন করা হয়? এ সেট এবং বি সেট এদের মধ্যে যে কমন উপাদান, সেই কমন উপাদানগুলো নিয়ে হচ্ছে এ ছেদ বি গঠন করবে। কমন উপাদান কি দেখো, এখানে শুধু কমন একটাই এ, এই যে। ঠিক আছে, এখন তুমি কি করবা, এখন হচ্ছে এ ছেদ বি হোল প্রাইম, অর্থাৎ সার্বিক সেট থেকে কাকে বাদ দিতে হবে? এ ছেদ বি কে বাদ দিতে হবে। তোমরা জানো যদি এমন হয়, ধরো এ প্রাইম, এটার অর্থ কি? সার্বিক সেট থেকে এ কে বাদ দিতে হবে। যদি হয় বি প্রাইম, সার্বিক সেট থেকে বি কে বাদ দিতে হবে। যদি থাকে এ সংযোগ বি হোল প্রাইম, এটার অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে এ সংযোগ বি কে বাদ দিতে হবে। ঠিক আছে, আর এখানে কি আছে? এ ছেদ বি হোল প্রাইম, অর্থাৎ সার্বিক সেট থেকে এ ছেদ বি কে বাদ দিতে হবে। বাদ দিলে কি হয় দেখো, সার্বিক সেটটা আগে, সার্বিক সেটের উপাদানগুলো লেখো এ থেকে জি পর্যন্ত।
এফ এবং হচ্ছে জি। এখান থেকে কাকে বাদ দিব? এখান থেকে বাদ দিব এ ছেদ বি এর উপাদান। এ ছেদ বি এর উপাদান কি? শুধুমাত্র একটাই উপাদান আছে, এ। এখন দেখো, এ থেকে জি আছে আমাদের সার্ভিস সেট থেকে, কাকে বাদ দিব? এ কে বাদ দিব, অর্থাৎ এইখান থেকে এ নিব না। তাহলে কি হবে? বি, সি, ডি, ই, এফ এবং হচ্ছে জি। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের লেফট সাইডের মান, বি থেকে জি পর্যন্ত। আচ্ছা, এবার রাইট সাইডে কাজ করতে হবে। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেখো, এখানে কি বলেছে? এ থেকে বি কে বাদ দিতে হবে, তারপর বি থেকে এ কে বাদ দিতে হবে। এ থেকে বি এবং বি থেকে এ বাদ দেওয়ার পর দুটো সেটের মধ্যে সংযোগ করতে হবে। যদি আমাদের এই বাম পক্ষের সাথে মিলে, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। এ থেকে বি বাদ, তাহলে কি হচ্ছে? এ, বি, সি এবং ডি। কাকে বাদ দিব? বি কে বাদ দিব। বি এর উপাদান কোনটা? এ দেখো, এ, ই, এফ, জি। তাহলে এ, ই, এফ, জি। আচ্ছা, এখন খেয়াল করো যে এ থেকে বি কে বাদ দিব, এর অর্থ হচ্ছে বি সেটের যে উপাদানগুলো এর মধ্যে থাকবে ওগুলো আমরা বাদ দিয়ে নতুন করে যে সেট গঠন হবে সেটা হচ্ছে এ থেকে বি। তাহলে এ, ই, এফ, জি এখানের মধ্যে কি কি আছে দেখো তো? এ, বি, সি, ডি আছে, তার মানে এ হচ্ছে মিল, কমন। এই বাদ সেটের যে উপাদানগুলো প্রথম সেটে পাবো সেগুলো আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কে? শুধু বি, সি এবং হচ্ছে ডি। তাহলে এ থেকে বি বাদ দিলে বি, সি, ডি নামে একটা নতুন সেট আমরা পাই। আবার দেখো, আবার বি থেকে এ কে বাদ দিব, তাহলে বি থেকে এ বাদ। যদি বি থেকে এ বাদ দাও, তাহলে বি সেটের উপাদান কি? এ, ই, এফ, জি। এ, ই, এফ এবং জি। আর এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে এ, বি, সি, ডি। তাহলে এ, বি, সি এবং ডি। দেখো তো, এ, বি, এ, বি, সি, ডি, এ, বি, সি, ডি, শুধু কে কমন এখানে? এই যে এ। তাহলে এটাকে এ কে বাদ দিয়ে ই, এফ এবং জি এটা দ্বারা আমরা সেট গঠন করব। ঠিক আছে? তাহলে দেখো, এ থেকে বি বাদ দিলে বি, সি, ডি পাচ্ছি, আর বি থেকে এ বাদ দিলে ই, এফ, জি পাচ্ছি। এরপরে কাজ হচ্ছে এ থেকে বি, বি থেকে এ কে আমরা কি করব? সংযোগ করব। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখো, এখন এ থেকে বি বাদ আমরা বের করে ফেলছি, সংযোগ বি থেকে এ বাদ এটাও বের করা আছে। এখন তুমি শুধু মানগুলা লিখবা। এ থেকে বি বাদ কত আসছে দেখো, এ থেকে বি বাদ কত আসছে? এই যে এ থেকে বি বাদ বি, সি এবং হচ্ছে ডি, আর ই, এফ, জি আসছে ওখানে, বি, সি এবং ডি সংযোগ, আর এটা আসছে ই, এফ, জি। তাহলে এই দুইটার মধ্যে সংযোগ করতে হবে। তোমরা জানো সংযোগ সেট হচ্ছে সকল উপাদানগুলো নিতে হবে এবং কোনো উপাদানকে রিপিট করা যাবে না। তাহলে সকল উপাদান নিব ধারাবাহিকভাবে, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, ই নিলাম, এই যে ই, তারপরে এফ, তারপর হচ্ছে জি। এই হচ্ছে নতুন একটা সেট। এখন দেখতে হবে এটা রাইট লেফট সাইডের সাথে মিল আছে কিনা। দেখো তো, লেফট সাইডে কি ছিল আমাদের? লেফট সাইডে ছিল বি, সি, ডি, ই, এফ, জি। রাইট সাইডে কি আসছে? বি, সি, ডি, ই, এফ, জি। তাহলে বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, প্রুফ করতে বলছে নাকি শুট করতে হবে? দেখো কি বলছে, প্রমাণ করো যে। তাহলে প্রুফ লিখবো, পি, আর, ও, ভি, ই, ডি, প্রুফ। বুঝা গেছে? খুবই সহজে আমরা করে ফেলছি। প্রথমে আমরা কি করব? এ ছেদ বি হোল প্রাইম এটার মান বের করে ফেলছি, তারপরে আলাদা করে দুইটা মান বের করে সংযোগ করে দিছি, লেফট সাইড এবং রাইট সাইড আমাদের উত্তর হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বর ম্যাথটা দেখবো, চট্টগ্রাম বোর্ড 2020 এ আসছে এটা। চট্টগ্রাম বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020 এ এরকম একটা ম্যাথ আসছে। দেখো, একটা সার্ভিস সেট দেওয়া আছে। সার্ভিস সেটটা দেওয়া আছে কিসে বলো? সেট গঠন পদ্ধতিতে। তুমি যদি টাইপ 1 না করো তাহলে এটা কি পারা সম্ভব? সম্ভব না। তাহলে টাইপ 1 এ এগুলো ম্যাথ সুন্দর করে করে দেওয়া আছে, তারপর আমরা এই ক্লাসে করব। আচ্ছা, সার্ভিস সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, এটাও হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া, তারপরে বি একটা সেট, সি একটা সেট, এটাও সেট গঠন পদ্ধতিতে দেওয়া। তারপর আমাদের এটাকে প্রমাণ করতে হবে। প্রমাণটা কি? এ ছেদ বি সংযোগ বি সংযোগ সি ইকুয়াল টু এ সংযোগ বি
ছেদ সি, এটা আমাদের করতে হবে। অর্থাৎ এ বি সি এই তিনটা সেট নিয়ে আমাদের কাজ, ঠিক আছে? তাহলে তিনটা সেটেই আমরা কি করব, প্রথমে হচ্ছে তালিকা পদ্ধতিতে মানগুলোকে বের করে ফেলবো। দেখো এখানে আমাদের প্রশ্নটা খেয়াল করো, এ ছেদ বি সংযোগ বি সংযোগ সি ইকুয়াল টু এ সংযোগ বি ছেদ সি। এখানে কিন্তু সার্বিক সেট নিয়ে কোনো কাজ নাই। আসলে চট্টগ্রাম বোর্ড 2020-এ যে উদ্দীপকটা আসছিল ওই উদ্দীপকটা পুরোটা আমি এখানে তুলেছি, এই জন্য সার্বিক সেটটা হয়তো আসছে। আমাদের দরকার কি, এ সেট বি সেট এবং সি সেট। আমরা শুধু এ বি সি সেট নিয়ে কাজ করব। এখন লিখবো এখানে আগে এ বি সি এর মানগুলোকে রেডি করে ফেলি। কি হবে এ সেট বলো তো? আমরা এ সেট নিয়ে কাজ করতে চাই, যে এ সেট কি বলো, এক্স বিলংস টু এন। অর্থাৎ এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স। এক্স কাকে বিলং করে? স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। শুধু তাই না, এই মৌলিক সংখ্যাগুলো হবে 10-এর থেকে ছোট। তাহলে এ সেটের উপাদানটা তুমি কিভাবে বের করতে পারো? খেয়াল করো, এ সেটের উপাদান বের করি। 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নিব, তাহলে 2 নিতে পারবো, 5 নিতে পারবো, 7 নিতে পারবো। তাহলে 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 3 আছে এখানে, 2, 3, 5 এবং হচ্ছে 7। তাহলে 2, 3, 5, 7 হচ্ছে 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা। আমরা এ সেটকে পেয়ে গেছি। এরপর আবার বি সেট দেখি। বি সেট সরাসরি আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এই বুঝতে পারতেছো? দেখো এই বি সেট সরাসরি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে 4 তারপর হচ্ছে 5, এই তো। এবং সর্বশেষে হচ্ছে সি সেট আমাদের বের করতে হবে। এটা 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 সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তো আমরা চেষ্টা করি এখানে সি সেটটা লেখার, এবং সি ইকুয়াল টু এক্স বিলংস টু এন। এক্স এর মান কেমন হবে? যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 7 থেকে বড় এবং যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 136-এর থেকে ছোট, সেই মানগুলোই হবে সি সেটের উপাদান। আচ্ছা, এখন লিখব x ইকুয়াল টু 1 হলে, এটা তোমরা সবাই জানো, আমরা টাইপ 1 এ করছি। x ইকুয়াল টু 1 হলে 1 এর পর স্কয়ার 7 বা 1 7। দেখো 1 কি 7 এর থেকে বড় হতে পারে না, নট গ্রেটার দেন। এবং 1 এর পরে কিউব 135 বা 1 135। দেখো এখানে কিন্তু আমাদের প্রথম যে শর্ত সেটা মানে না, বাট দ্বিতীয় শর্ত মানে। তারপরেও কিন্তু আমি 1 কে সি সেটের উপাদান হিসেবে নিতে পারবো না। কারণ কি বলতো? কারণ আমরা জানি x এর মানের জন্য দুইটা সেটেই যখন সত্য হবে তখন x এর ওই মানকে আমি উপাদান হিসেবে নিতে পারবো। আবার x ইকুয়াল টু 2 হলে, 2 এর উপর স্কয়ার 7 বা 4। দেখো এবারও কিন্তু শর্তটা মানে না। এবং 2 এর উপরে কিউব 135 বা 2 এর উপরে কিউব হচ্ছে 8 135। এই দ্বিতীয় শর্ত কিন্তু মানে, ঠিক আছে? তারপর আমরা নিতে পারছি না, কি কারণে? এই যে প্রথম শর্ত 2 এর জন্য প্রথম শর্ত সত্য নয়। আবার x ইকুয়াল টু 3 হলে 3 এর পরে স্কয়ার 7 বা 9। এখানে খেয়াল করো, যখন তুমি x এর মান 3 ধরেছো তখন কিন্তু প্রথম শর্ত সত্য হয়ে গেছে, কারণ 3 পর স্কয়ার মানে হচ্ছে 9। 9 অবশ্যই 7 এর থেকে বড়। এবং 3 এর পরে কিউব 135 বা 27 135। তাহলে দেখো x এর মান যখন আমি 3 ধরেছি তখন দুইটা শর্তই হচ্ছে মানে। তার মানে সি সেটের একটা উপাদান পেয়ে গেলাম আমরা, এই 3। বোঝা গেছে? এই যে টাইপ 1 এ কিন্তু সব সুন্দর করে বুঝাইছি, এগুলা করতে হবে। টাইপ 1টা দেখে আসবা, যারা এই সেট গঠন থেকে তালিকা বুঝতে পারো না, টাইপ 1 অবশ্যই করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে x ইকুয়াল টু 4 হলে, কি হবে? 4 এর পর স্কয়ার, তাহলে দেখো তো 4 4 16 7, এটাও শর্ত সঠিক। এবং 4 এর পরে কিউব 135 বা
4 এর পর কিউব কত আসে 64, যেটা কিনা 64 ও তোমার 135 এর থেকে ছোট, এটা সত্যি। অর্থাৎ এক্স এর মান যখন 4 ধরি তখন দুইটা শর্ত আমার সঠিক, তার মানে এই 4 কেও আমি উপাদান হিসাবে নিতে পারবো, বুঝছো? তাহলে এবার x = 5 ধরি, 5 হলে x = যদি 5 হয় তাহলে 5 এর উপর স্কয়ার, বা 5 এর উপর স্কয়ার মানে কি 25, 20 7 এর থেকে 25 বড়, এটাও সত্যি। এবং 5 এর উপর কিউব 135, এখানে খেয়াল করো 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, যেটাও কিনা 135 এর থেকে ছোট, যেটাও কিনা, আচ্ছা সরি এখানে 136। তাহলে দেখো তো, যখন তুমি x এর মান 6 ধরতেছো তখন তোমার প্রথম শর্ত মানে, বাট দ্বিতীয় শর্ত মানে না। অর্থাৎ তুমি এখন x এর মান যতই ধরো না কেন দ্বিতীয় শর্ত আর সত্যি হবে না। অর্থাৎ আমরা বুঝে ফেলছি যে সি সেটের উপাদান কি হবে। সি সেটের উপাদান হচ্ছে একটা 3, একটা 4 আর একটা হচ্ছে 5, এই হলো সি সেট। তাহলে এ সেটের উপাদান আমরা পাইলাম 2 3 5 7, বি সেটের উপাদান দেওয়া আছে 4 5, এবং সবার শেষে সি সেটের উপাদান পেয়ে গেছি 3 4 5। এই হচ্ছে তিনটা উপাদান আমাদের পাওয়া হয়ে গেল। এখন তুমি কি করবা বলো? এখন তুমি কি করবা? এখন তোমার কাজ হচ্ছে এই যে বাম পক্ষ এবং ডান পক্ষকে নিয়ে কাজ করা। দেখো এখন তুমি লেফট সাইড ধরো, লেফট হ্যান্ড সাইড। দেখো তো লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে যে তোমার এ ছেদ বি সংযোগ বি সংযোগ সি। আচ্ছা, প্রথমে তুমি এ ছেদ বি এই মানটাকে বাইর করে নাও। তাহলে দেখো এর মান কি আছে? এর মান কি বলো? এর মান হচ্ছে 2 3 5 7 আর বি হচ্ছে 4 5। 2 3 5 7, তাহলে 2 3 5 এবং 7, এটার সাথে কাকে সংযোগ কাকে ছেদ করবা? 4 5 কে, তাই তো? এই যে 4 5, এই দেখো 4 এবং 5, এর মান কত? 2 3 5 7 আর বি এর মান হচ্ছে 4 5। আচ্ছা, এখন কি করবা? সংযোগ ছেদ কিভাবে করে? ছেদ করে হচ্ছে দুইটা আছে সেট এ এবং বি, এটার মধ্যে যে কমন উপাদান তাকে নিয়ে হচ্ছে তুমি নতুন একটা সেট গঠন করবা। কমন কি আছে দেখো তো, এখানে আছে 4 5, এখানে শুধু আছে 5, তাহলে 5টাই হচ্ছে এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান। বুঝা গেল? তাহলে এ ছেদ বি আমরা পেয়ে গেলাম হচ্ছে 5। এরপর কি করতে হবে? এই যে এ ছেদ বি করে ফেলছি, এখন বি সংযোগ সি করবা। তাহলে বি সংযোগ সি, বি সংযোগ সি, বি এর মান হচ্ছে 4 5 সংযোগ হচ্ছে সি। সি এর মান কত দেখে আসি। এই দেখো সি এর মান 3 4 5, 3 4 5। আচ্ছা, তাহলে দেখো সংযোগ করব, কিন্তু সংযোগ মানে যে সেটের গুলোর মধ্যে সংযোগ করতে বলবে তাদের সকল উপাদান ধারাবাহিকভাবে লিখবো এবং কোনো উপাদানকে রিপিট করা যাবে না, ঠিক আছে? তাহলে দেখো ধারাবাহিকভাবে 3 4 5 হয়ে গেছে। সুতরাং এ ছেদ বি, এটাকে কি করতে হবে প্রশ্ন দেখে আসি। এ ছেদ বি সংযোগ করতে কি বলা হচ্ছে? বি সংযোগ সি, সংযোগ বি সংযোগ সি। এখন দেখো এটাকে সলভ করি। এ ছেদ বি এর মান দেওয়া আছে 5, সংযোগ বি সংযোগ সি এর মান কত পাইলাম? 3 4 5। খেয়াল করো, এই দেখো এ সংযোগ বি আমরা এখানে বাইর করছি না 5, আরেকটা কি বি সংযোগ সি, দেখো বি সংযোগ সি আমরা কত বাইর করছি? 3 4 5, এই যে 3 4 5 নিলাম। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এখন সংযোগ করলে কি ঘটনা ঘটবে ধারাবাহিকভাবে লিখবো। 3 4 5, দেখো 3 4 5, এখানে 3 আছে 4 আছে 5 আছে, এখানে কিন্তু 5 আছে। আমি কিন্তু দুইবার লিখলাম না, কারণ আমি বলেছি সকল উপাদান নিব বাট কোন উপাদানকে রিপিট করব না। তাহলে দেখো 3 4 5 আমার বাম পক্ষের মান আসছে। তাহলে বাম পক্ষ যে সেটটা আছে তার উপাদান হবে 3 4 5। এবার দেখো ডান পক্ষে কি বলা আছে।
ডান পক্ষে কি বলা আছে দেখো, কি করতে হবে, এ সংযোগ বি কে সি এর সাথে ছেদ করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এ সংযোগ বি এর মান বের করছি কি, করি নাই, এখানে আমরা বের করছি এ ছেদ বি এর মান। এখন আমাদের কি করতে হবে, এ সংযোগ বি এর মানটাকে বের করতে হবে। তাহলে এখানে লিখবো রাইট সাইডের সকল কাজ রাইট সাইডে করব। এ সংযোগ বি, এর উপাদানগুলো কি বলো, এই যে এর উপাদান হচ্ছে 2 3 5 7, 2 3 5 এবং হচ্ছে 7। সংযোগ বি এর উপাদান কি, বি এর উপাদান হচ্ছে 4 5, এই যে 4 এবং 5। কি করতে হবে, সংযোগ করতে হবে। সংযোগ মানে হচ্ছে সকল উপাদান নিব বাট কোনো উপাদান রিপিট করব না। তাহলে ধারাবাহিকভাবে লেখো 2 3 5 7, 2 3, এখানে 4 আছে, 4 5, তারপর হলো 7। এই হচ্ছে এ সংযোগ বি। এখন ফাইনালি দেখো, এ সংযোগ বি রেডি করছি, এর সাথে সি কে কি করতে হবে, ছেদ করতে হবে। সুতরাং এ সংযোগ বি ছেদ সি। তাহলে এ সংযোগ বি এর মানটা এখানে লেখো, দেখো এ সংযোগ বি, তাহলে 2 3 4 5 7, ছেদ হচ্ছে সি। সি সেটের উপাদান কি, সি সেটের উপাদান কি বলো, সি সেটের উপাদান কি, এই দেখো 3 4 5, 3 4 এবং হচ্ছে 5, বুঝা গেছে 3 4 5। এখন এটাকে ছেদ, এ সংযোগ বি, এ সংযোগ বি কে এটার সাথে ছেদ করব, অর্থাৎ কমন উপাদান নিয়ে আমরা একটা সেট গঠন করব। কমন উপাদান কি কি দেখো তো, এখানে আছে 3 4 5, 3 4 5 কি আছে কিনা, 3 4 5, বুঝছো, এ বুঝা গেল। দেখো এই যে লেফট সাইডটা, এই লেফট সাইড এর উপাদান কি আসছে 3 4 5, এই হচ্ছে আমার রাইট সাইড কি আসছে 3 4 5। তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে, প্রমাণ নাকি দেখাতে বলছে, দেখো প্রমাণ করতে বলছে, তার মানে আমরা লিখে দিব হচ্ছে প্রুফড। এই যে ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় ম্যাথটা শেষ হলো। পরের স্লাইডে তৃতীয় ম্যাথ, খুবই সহজ। এখানে এম একটা সেট, এম সেটের উপাদান দেওয়া আছে -2 0 2, এন একটা সেট, এ সেটের উপাদান আছে 0 1 2। প্রমাণ করো যে এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2020-এ। ময়মনসিংহ বোর্ডের কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। আমরা লিখে ফেলবো এখন। এটা হচ্ছে লেফট সাইড আর এই পুরোটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইডে একটু কাজ বেশি, তাই তো। আচ্ছা, লেফট সাইড আমি দেওয়া আছে এটা লিখলাম না, ঠিক আছে। লেফট সাইডটা কি, এম সংযোগ এন। তাহলে এম সংযোগ এন, এম এর মান কি, এম এর মান হচ্ছে -2 0 2, সংযোগ এন এর মান কি বলতো 0 1 এবং 2। খেয়াল করো এখানে তুমি দেখবা সংযোগ মানে হচ্ছে দুটা সেটের সকল উপাদানগুলো নিয়ে নিব, বাট কোনো উপাদান হচ্ছে রিপিট করব না, সকল উপাদান নিব। তাহলে দেখো -2 নিব, এখানে 0 আছে 0 আছে, একটাই 0 নিব, রিপিট করব না। তারপর দেখো এখানে 1 আছে, তারপর হচ্ছে 2 আছে। সকল উপাদানগুলো ধারাবাহিকভাবে লিখবো, কোনো উপাদান রিপিট করব না। এটা হচ্ছে আমাদের সংযোগ সেটের স্লোগান। সকল উপাদান নিব, বাট সকল উপাদান ধারাবাহিকভাবে নিব, কোনো উপাদান রিপিট করব না, অর্থাৎ দুইবার লেখা যাবে না। এই হচ্ছে সংযোগ সেট। আচ্ছা, এরপর রাইট সেটে কিন্তু কাজ আছে। এম থেকে এন কে বাদ দিতে হবে, এন থেকে এম কে বাদ দিতে হবে, এম এর সাথে এন কে ছেদ করতে হবে, তারপর সবগুলার সংযোগ করতে হবে। তার রাইট সাইডের কাজগুলো আমরা ধীরে ধীরে আগাই। রাইট সাইড, আচ্ছা দেখো তো প্রথমে কি করতে হবে, এম থেকে এন বাদ। প্রথমে এম থেকে এন কে বাদ দিই। তাহলে এম হচ্ছে -2 0 2, কাকে বাদ দিব, এন কে। এন কি 0 1 2, বুঝা গেল, বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি এক লাইনে করি। বাদ সেট মানে কি, দেখো এই এম এর উপাদানগুলো থেকে এন কে বাদ দিতে হবে। তাহলে এন এর উপাদান কি বলতো 0 1 2, এখানেও যদি 0 1 2 খুঁজে খুঁজে বাইর করব কোনগুলো আছে, যেটা মিল থাকবে তাকেও বাদ।
যেটা মিল থাকবে না তাদের নিয়ে সেট গঠন হবে। তাহলে এখানে 0 মিল আছে 0 বাদ, 2 মিল আছে 2 বাদ, কিন্তু দেখো -2 কিন্তু এখানে নাই, সুতরাং -2 নিয়ে আমরা সেট গঠন করব। এই হচ্ছে -2। বুঝা গেল? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এই অংশটুকুর কাজ শেষ করলাম। এরপর n থেকে m কে বাদ দিব, আবার এই n থেকে m কে বাদ দিব। দেখি বাদ দিলে কি ঘটনা ঘটে। n এর সেটগুলো আগে লেখো, 0 1 2 উপাদানগুলো লিখলাম, আর m এর উপাদানগুলো লেখো, -2 0 তারপর হচ্ছে 2। দেখো তো বাদ দাও, তাহলে -2 এখানে কি আছে? নাই। 0 কি আছে? আছে, 0 বাদ। 2 কি আছে? আছে, 2 বাদ। তাহলে 1 নিয়ে আমার সেট গঠন হবে। আচ্ছা, তাহলে এই অংশটুকুর কাজ শেষ করলাম। এরপর হচ্ছে m এর সাথে n কে সংযোগ করব। m এর সাথে n কে সংযোগ, m এর সাথে n কে সংযোগ করব। তাহলে m সংযোগ, সরি সংযোগ না, ছেদ, m ছেদ n। আচ্ছা, m এর মান কোনগুলো বলো তো? -2 0 2 ছেদ n কই? n এর মান হচ্ছে 0 1 এবং 2। দেখো ছেদ মানে কি বলো? যে সকল সেটের মধ্যে সেট গঠন করতে বলবে তাদের কমন উপাদান নিয়ে যে সেট তাকে বলা হবে ছেদ সেট। তাহলে দেখো এখানে 0 1 2, এখানে কি 0 1 2 আছে? আছে, শুধু 0 আছে আর 2 আছে। তাহলে 0 এবং 2 নিয়ে সেট গঠন করব। তাহলে রাইট সেটের আমরা ইন্ডিভিজুয়াল উপাদানগুলো বাইর করে ফেলছি, এখন কি করতে হবে? সবগুলোকে সংযোগ করব। সুতরাং m থেকে n সংযোগ, n থেকে m সংযোগ, আর হচ্ছে m ছেদ n, সকলগুলো আমরা ধারাবাহিকভাবে সংযোগ করব। তাহলে খেয়াল করো এখানে কত পাইছি? -2 সংযোগ, এখানে কত পাইছো? 0 2 সংযোগ, সবার শেষেরটা কত? m ছেদ n। আচ্ছা দেখো m থেকে n -2, n থেকে m 1, এখানে 1 সংযোগ, আর m থেকে m ছেদ n হচ্ছে 0 2। এখন আমরা এটা কি করব? সংযোগ করব। সংযোগ মানে কি? ধারাবাহিকভাবে সকল উপাদানগুলো লিখবো, কোনো উপাদানের রিপিট করব না। তাহলে এখানে হচ্ছে -2, তারপরে 0 নিব, তারপর 1 নিব, তারপর 2 নিব। তাহলে -2 0 1 2, -2 0 1 2। এখন মজার বিষয় হচ্ছে যে এই মানের সাথে আমাদের লেফট সাইডের মানটার মিল আছে কিনা। এই দেখো লেফট সাইড m সংযোগ n, -2 0 1 2, -2 0 1 2। তাহলে কি লেখা যায় লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড? যায় কিনা? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি প্রুফ করতে বলে প্রুফ, আর যদি দেখাতে বলে শোড। প্রুফ করতে বলছে, ওকে। এই হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। বোঝা গেল? খুবই সহজ, খুব বুঝে বুঝে একটু করতে হবে, ঠিক আছে? মিস্টেক করা যাবে না, খুব বুঝে বুঝে ঠান্ডা মাথায় করা লাগবে। দেখো পরের ম্যাথটা কি? এটাও একটা প্রমাণ, a সংযোগ b হোল বার, a বার ছেদ b বার। তাহলে আমরা কি করব? বুঝতে পারতেছো যে সংযোগ, এটার অর্থ কি বলো? এটার অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে a সংযোগ b কে বাদ দিব, সার্বিক সেট থেকে a সংযোগ b বাদ। তাহলে লেফট সাইডে এই কাজ। আবার a বার মানে কি? সার্বিক সেট থেকে a বাদ, b বার মানে কি? সার্বিক সেট থেকে b বাদ। তাহলে এই হচ্ছে আমাদের ফলাফল। আমাদের কাজ হলো সার্বিক সেট এর মানটাকে জানা। দেখো সার্বিক সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত। বি সেটের আমাদের উপাদানগুলো জানা উচিত। বি সেটের উপাদান কিন্তু দেওয়া নাই, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, সেখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। আচ্ছা, তারপরে বি সেটের উপাদান আমাদের জানা লাগবে। বি সেটের উপাদান হচ্ছে সরাসরি দেওয়া নাই, বাট তালিকা পদ্ধতি দেওয়া আছে, আমাদের সেট গঠন পদ্ধতি করতে হবে। আমি এই জন্য তোমাদের টাইপ 1 ক্লাসটা অনেক জোর দিয়ে বলেছি, এই ম্যাথগুলো পারলে তোমরা সৃজনশীলের যে কোনো ম্যাথ পারবা, যে কোনো সৃজনশীল উত্তর করা সহজ হবে। আচ্ছা, তা সমস্যা নেই, আমরা এগুলো সবই পারি। প্রথমে আমাদের কাজ হচ্ছে এ সেট এবং বি সেট এর
তালিকা পদ্ধতি বের করে নেওয়া। ঠিক আছে, দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 এবং 7। আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে হবে, এ সেট লিখতে হবে। আবার এ সেট দেওয়া আছে কি বলতো, x বিলংস টু n, x হবে মৌলিক সংখ্যা, এই x এর মানটা 7 এর সমান নিব, 7 থেকে ছোট বা 7 এর সমান। সুতরাং একটু ভাষা লিখতে পারো, এখানে ভাষা লেখা আমি টাইপ 1 এ বলেছিলাম ভাষাটা কিভাবে লিখতে হয়, তো আমি এখানে ভাষাটাকে স্কিপ করছি, সরাসরি মানগুলা লিখলাম। তোমরা এখানে একটু ছোট্ট করে একটা ভাষা লিখে নিবা। আচ্ছা, এখন দেখো x হচ্ছে মৌলিক সংখ্যার সেট, এই x টা হচ্ছে স্বাভাবিক মৌলিক সংখ্যার সেট যেখানে 7 এর ছোট বা তার সমান হবে। তাহলে আমরা কি নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 5 নিতে পারি, 7 কি নিতে পারবো কি পারবো না বলো? 7 কি পারবো? অবশ্যই পারবো, কারণ দেখো এখানে ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ 7 পর্যন্ত আমাদের নিতে হবে। ঠিক আছে, 7 পর্যন্ত নিতে হবে। আচ্ছা, তাহলে ইউ সেট পাইলাম, এ সেট পাইলাম। এখন আমাদের সর্বশেষ যে হচ্ছে বি সেটের উপাদানটাকে বের করা। বি সেটের উপাদান কি বলেছে, বি সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স গুলো হবে কতগুলো স্বাভাবিক সংখ্যা এবং এক্স হবে জোড় সংখ্যা 7 এর থেকে ছোট। তাহলে এক্স এর মানটা হবে জোড় 7 এর থেকে ছোট। আমি এখানে লিখি বি সেট, এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা এবং কি বলছে, এক্স হবে 7 এর থেকে কি ছোট, 7 এর থেকে ছোট। আচ্ছা, সুতরাং বি ইকুয়াল টু, দেখো তো এক্স হবে জোড় সংখ্যা এবং 7 এর থেকে ছোট, তাহলে কি নিব আমরা, 2 নিব, তারপর হচ্ছে 4 নিব, তারপর হচ্ছে 6 নিব। আমরা কিন্তু 8 নিতে পারবো না, কারণ বলা আছে 7 এর থেকে ছোট হতে হবে। তাহলে ইউ সেট, এ সেট এবং বি সেট, আমাদের সকল সেটের আমাদের তালিকা পদ্ধতি এখন আমাদের হাতে। এখন আমরা কি করব, ম্যাথ করা শুরু করব। প্রথমে দেখো লেফট সাইড, এ সংযোগ বি হোল প্রাইম, এ সংযোগ বি হোল প্রাইম, এটার অর্থ হচ্ছে আমরা আগে এ সংযোগ বি এর মানটাকে বের করে ফেলবো। এখানে লেফট সাইড রেখি, এ সংযোগ বিটা আগে বের করে ফেলো। এ সংযোগ বি এর মান কি, 2 3 5 7, 2 3 5 এবং হচ্ছে 7, সংযোগ বি এর মান কি, এই যে বি এর মান বের করছি 2 4 6, 2 4 6। আচ্ছা, তাহলে সংযোগ করলে কি ঘটনা ঘটবে বলো তো বাবা? সংযোগ করলে ঘটবে হচ্ছে সকল উপাদানগুলো আমরা ধারাবাহিকভাবে লিখব, কোনো উপাদান রিপিট করব না। তাহলে 2 3 4 5 6 এবং 7, বোঝা গেছে? তাহলে এর সংযোগ বি হচ্ছে 2 3 4 5 6 7, আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন রাইট সাইডটা আমরা করব, এ সংযোগ বি হোল প্রাইম, এটার অর্থ কি, সার্বিক সেট থেকে এ সংযোগ বি কে বাদ দেওয়া। সার্বিক সেটের মান কত, সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 থেকে কাকে বাদ দিব, এ সংযোগ বি কে বাদ দিব। দেখতে পাচ্ছ এ সংযোগ বি হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত। তাহলে 2 3 4 5 6 এবং 7 বাদ মানে কি, দেখো এই 2 3 4 5 6 7 যদি এই পূর্বের সেটে থাকে সেগুলো আমরা নিব না, অর্থাৎ 2 3 4 5 6 7 আমরা নিব না, শুধু কি নিব, এখানে 1 নিব। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে রাইট সাইডের কাজ। দেখো তো রাইট সাইড কি বলা ছিল, রাইট সাইড বলা ছিল এ বার ছেদ বি বার, অর্থাৎ আগে এ বারের মান বের করব, তারপর হচ্ছে বি বারের মান বের করব, অর্থাৎ এ পুরো সেট বের করব, বি এর পুরো সেট বের করব। ঠিক আছে, তাহলে এ বার ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ থেকে এ বাদ, ইউ সেটটা কি বলো, 1 2 3 4 5 6 এবং 7, কাকে বাদ দিব, এ সেটকে। এ সেটের মান কি, দেখো এখানে এ সেটের কিন্তু মান দেওয়া আছে 2 3 5 7, তাহলে 2 3 5 এবং 7, তাহলে দেখো তো 2 3 5 7 বাদ যাবে, তাহলে থাকবে কে, 1 4 6, বুঝছো? 2 3 5 7 যদি বাদ যায় তাহলে কি থাকবে, 1 4 এবং হচ্ছে 6। এরপর হচ্ছে
বি এর পূরক সেট বের করব, অর্থাৎ সার্বিক সেট থেকে এ বি কে বাদ দেব, তাই না? সার্বিক সেটের মান কত? উপাদান কি বলো? 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 এবং 7। তার থেকে কাকে বাদ দিব? বি সেটকে। বি সেট কোনটা? বি সেট বলো। বি সেটের মান কত? বি সেটের মান দেখো এখানে, এই যে বি সেট হচ্ছে 2 4 6 2 4 6। তাহলে এই সার্বিক সেট থেকে 2 4 6 বাদ দিয়ে দিই, 2 4 6 বাদ, তাহলে কি থাকে? 1 3 5 7। আচ্ছা, এগুলা কিন্তু আমি এমনি দিছি, তোমরা আবার এগুলো দিও না। তাহলে 1 3 5 7। এখন কি করতে হবে? ফাইনালি এই দেখো, এটা ছেদ করব। তাহলে এ বার অর্থাৎ এ পূরক বি এর পূরক সেটকে আমরা কি করব? ছেদ সেট বানাবো। তাহলে এখানে হচ্ছে এবারের মান পেয়েছিলাম আমরা 1 4 6 ছেদ 1 3 5 7। আচ্ছা, তাহলে দেখো তো এটার মধ্যে কমন উপাদানগুলো কি কি আছে? 1 আছে, আর কিন্তু কোনো কমন উপাদান নাই। দেখো এখানে শুধু 1 আছে, 4 6 এখানে নাই। সুতরাং এবার ছেদ বি বারের উপাদান হচ্ছে 1। তুমি খেয়াল করো, লেফট সাইডে কিন্তু উপাদান তুমি কত পেয়েছিলে? 1। রাইট সাইডে উপাদান পেয়েছো হচ্ছে 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলা ছিল? দেখাতে বলেছিল। দেখো, সুতরাং আমরা লিখবো শুড। বোঝা গেছে? খুবই সহজ পদ্ধতির ম্যাথ। আমরা আশা করি এগুলো পারবো, আমরা পারি এগুলো, তাই না? আচ্ছা, এরপরে 5 নম্বর ম্যাথ দেখো। একটা সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 বি সি ডি। এম এর মান দেওয়া আছে, এম এর মানটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া এবং এন এর মানটাও সেট গঠন পদ্ধতিতে দেওয়া, অর্থাৎ টাইপ 1। দেখো আমি তোমাদের বলেছিলাম টাইপ 1 এর গুরুত্ব যে কত বেশি। টাইপ 1টা ক্লিয়ার করে এসে তোমার এগুলা ক্লাস করতে হবে। যদি তুমি এখন এই ক্লাসটা দেখছো, আগে টাইপ 1 করে আসো, ওইটা এসে তারপর ম্যাথটা করো। দেখো তুমি একদম এই ম্যাথ একবার করলে তুমি আর ভুলবা না, ঠিক আছে? আচ্ছা, তো লেখি, দেওয়া আছে ইউ অর্থাৎ সার্বিক সেটের মান দেওয়া 1 2 3 4 বি সি এবং ডি। আচ্ছা, তারপর দেখো আমাদের এখানে এম সেট দেওয়া আছে। তো এম সেট হচ্ছে সেট গঠন পদ্ধতি, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা, এম ইকুয়াল এক্স বিলংস টু এন। এটার অর্থ কি বলতো? এম হচ্ছে একটা সেটের নাম, এ সেটের উপাদানগুলো হবে এক্স। এক্স হবে কি? কতগুলো স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা তো অসংখ্য, তাই না? কোন স্বাভাবিক সংখ্যাগুলো? যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 8 অথবা তার থেকে বড় এবং যে সকল স্বাভাবিক সংখ্যার 4তম ঘাত, চতুর্থ ঘাত 256 থেকে ছোট বা তার সমান, সেই সকল উপাদানগুলো নিয়ে এই এম সেটটা গঠন হবে। এটা হচ্ছে ভাষাটা, আমি বলে দিলাম। এখানে এন হলো স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 8 অথবা তার থেকে বড় এবং যে সকল স্বাভাবিক সংখ্যার চতুর্থ ঘাত 256 থেকে ছোট বা তার সমান, সেই সকল স্বাভাবিক সংখ্যা নিয়ে গঠিত সেট। এটা হচ্ছে ভাষা, আমি ভাষাটা লিখলাম না। আচ্ছা, সরাসরি ক্যালকুলেশনে যাই। x = 1 হলে আমরা কিন্তু এখন m সেটের উপাদানগুলোকে কালেক্ট করছি। x = 1 হলে আমরা কি বলবো? এই যে দেখো, এইটাকে ফলো করবো, এই অসমতাকে। 1 এর পর কিউব, বা দেখো তো 1 এর পর কিউব করলে কত আসে? 1 আসে। তাহলে দেখো তো 1 কি 8 এর সমান বা তার থেকে বড়? 1 8 এর সমান বা তার থেকে কি বড়? না। তাহলে এই শর্তটা মানে না, এইভাবে কেটে দিবা, মানে না। আচ্ছা, এবং আরেকটা শর্ত আছে, 1 এর পর যদি তুমি 4 ঘাত দাও, এই শর্তটার কি অবস্থা দেখো। তাই এটা আসে 1 256। এখানে শর্তটা কি বলেছে দেখো তো, এই 1 কে 256 থেকে ছোট হতে হবে বা সমান হতে হবে। যে কোনো একটা শর্ত মানলেই আমরা এটাকে সত্যি বলে চিন্তা করব। তাহলে দেখো তো 1 256 থেকে সমান না, বাট ছোট, একটা শর্ত মানছে, সুতরাং এই শর্তটা সত্যি।
তাহলে কি আমি এই এক্স এর মান 1 এই এম সেটের উপাদান হিসেবে নিতে পারবো? আনসার হবে না, পারবো না। কেন? দুটাই শর্ত যদি আমার, এই যে দেখো, প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত যদি আমার মেনে চলে, তখনই আমি এক্স এর ওই মানকে এম সেটের উপাদান হিসেবে চিন্তা করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো, x ইকুয়াল টু 2 হলে তাহলে কি পারবো কিনা? 2 এর উপরে কিউব, তাহলে 2 এর উপর কিউব দিলে কি আসে? 8। এটাও কিন্তু আচ্ছা, এটা সত্যি। দেখো, 8 এর থেকে সমান বা তার থেকে বড়। তার থেকে বড় এই শর্ত মানে না, বাট সমান এটা সত্যি। যদি যে কোনো একটা সত্যি হয় তাহলে এই শর্তটা সত্যি, তাই এটা সঠিক। তাহলে আমরা 2 কে বিবেচনা করতে পারি। এবং 2 এর উপর পাওয়ার 4, 2 5 6, এখানে কি ঘটনা ঘটবে? দেখো, 2 এর উপর পাওয়ার 4 হলে 16 আসে, তাই না? 16 কিন্তু 256 থেকে ছোট, সমান না হলেও ছোট। সুতরাং এই এম সেটে কিন্তু আমরা 2 উপাদান হিসেবে চিন্তা করতে পারি। পারি কিনা বলো? পারি তো। আচ্ছা, এবার হচ্ছে x ইকুয়াল টু 3 হলে, যদি x ইকুয়াল টু 3 হয়, তাহলে 3 এর উপরে কিউব, এটার অর্থ কি? 3 এর উপরে কিউব হচ্ছে 27, তাই তো? তাহলে 8 অবশ্যই 27 এর থেকে ছোট হবে, অর্থাৎ 27 8 এর থেকে বড়। এবং 3 এর পর পাওয়ার 4, 256। এটার ঘটনা কি দেখো তো? যদি 3 এর পরে পাওয়ার 4 থাকে তাহলে কত আসে? 81। তাহলে 81ও কিন্তু 256 থেকে ছোট। সুতরাং আমি 3 এখনো চিন্তা করতে পারছি। এবার দেখো, x ইকুয়াল যদি 4 হলে, তাহলে 4 এর উপরে কিউব, এই পাশে মানে প্রথম শর্ত নিয়ে তো ঝামেলা নাই। 4 এর উপরে যদি কিউব হয় 64, তাই তো? তাহলে 64 8। এবং দেখো, 4 এর পর যদি পাওয়ার 4 থাকে তাহলে কি ঘটনা ঘটবে? 4 এর পর 4 থাকলে কি ঘটনা ঘটবে বলো? 4 এর পর পাওয়ার 4, তাহলে এটা আসে 256। তাহলে 256। এখন দেখো, যখন তুমি x এর মান 4 নিচ্ছ, তখন একটা শর্ত, এই প্রথম শর্ত মিলে এবং দ্বিতীয় শর্ত দেখো এটাও মিলে, কিন্তু 256 থেকে ছোট অথবা সমান, ছোট না বাট সমান হয়ে গেছে। বুঝা গেছে? এখন তুমি যদি x এর মান 5 নাও, তাহলে এই শর্ত মিলবে, বাট এই শর্ত কিন্তু আর মিলবে না, কারণ 5 এর উপরে যদি তুমি পাওয়ার 4 দাও, চলে আসে কত? 625। 625 256 থেকে সমানও না, ছোটও না, বড়। অর্থাৎ পরের শর্ত আর মিলবে না, তুমি যেই মানই ধরো না কেন। 5 এর পরে 4 এর পরে তুমি যেই মানই ধরো না কেন, তোমার আর দ্বিতীয় শর্ত কোনোভাবেই তোমার মিলবে না। তাহলে আমরা আর সেটা লিখলাম না। আর এখন তুমি স্পষ্ট তো বুঝতে পারতেছো 2 3 4 হচ্ছে এই এম সেটের উপাদান। সুতরাং এম সেটের উপাদান হচ্ছে 2 3 এবং হচ্ছে 4। তাহলে আমরা ইউ সেটের উপাদান দেওয়া ছিল, এম সেটের উপাদানটা বের করলাম। এবার আমাদের এন সেটের উপাদানটা বের করে তারপর হচ্ছে লেফট সাইড রাইট সাইড নিয়ে কাজ করা শুরু করতে হবে। এখন চলে আসবো এন সেট। খেয়াল করো, এন সেটটা কি? এন সেট আছে y স্কয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইকুয়াল টু হচ্ছে 0, একটা সমীকরণ। এখান থেকে আমাদের y এর মানটা কালেক্ট করতে হবে। আচ্ছা, এখানে কি বলা আছে? y বিলংস টু n হওয়ার কথা ছিল এখানে। আচ্ছা, যাই হোক, এটা লিখবো আমরা পুরোটা আগে। এই যে পুরোটা লিখবো, y স্কয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই, সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইকুয়াল টু 0, প্লাস সিডি ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, শর্ত মতে দেখো কি হবে? y স্কয়ার সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস হচ্ছে সিডি ইকুয়াল টু 0। এখন দেখো, এখানে তোমার ক্যালকুলেশন করে y এর মানটা বের করতে হবে। খেয়াল করো তো, y স্কয়ার মাইনাস সি আর y গুণ করলে কি হয়? cy প্লাস মাইনাসে মাইনাস dy প্লাস সিডি ইকুয়াল টু 0।
বা দেখো এখান থেকে তুমি y কমন নিতে পারতেছো, তাহলে y মাইনাস সি। এখান থেকে তুমি কি কমন নিতে পারো বলো? ডি কমন নিতে পারতেছো, তাহলে কি থাকবে এখানে? y মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 0। বা y মাইনাস সি কমন নিলাম, তারপরে y মাইনাস ডি ইকুয়াল টু 0। এটা মিডল টার্মে তোমরা এগুলো পারো যখন আমরা করছিলাম। আচ্ছা, হয় y মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা অথবা y মাইনাস ডি ইকুয়াল টু 0। অর্থাৎ y এর মান তোমরা একটা পাচ্ছ সি, আর একটা y এর মান পাচ্ছ হচ্ছে ডি। তাহলে সুতরাং n সেটের উপাদান তুমি পেয়ে গেছো, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। খুবই সহজে আমরা n সেটের উপাদান পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো তো, তোমার হাতে এখন কার কার মান জানা আছে? ইউ এর মান আগে থেকে তালিকাপত্রে দেওয়া, তুমি n বের করেছো আর হচ্ছে n বের করেছো, সবগুলো আমাদের এখন জানা। এখন কি কাজ? এখন হচ্ছে তোমার কি করতে হবে? m সংযোগ n বাইর করতে হবে, তারপর সেটা সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি রাইট সাইড হচ্ছে m সংযোগ আগে n টা বাইর করে নাও। m টা কি বলো? m এর মান কত? m এর মান কি বলো? m এর মান হচ্ছে 2 3 4 2 3 4 সংযোগ n এর মান হচ্ছে c এবং d সমান। সংযোগ করলে কি ঘটনা ঘটবে? আমরা জানি সংযোগ করলে হচ্ছে উপাদানগুলোকে ধারাবাহিকভাবে লিখবো, কোনো উপাদান রিপিট করব না। তাহলে 2 3 4 সিডি, 2 3 4 সি এবং ডি। ঠিক আছে? আচ্ছা, সুতরাং এম সংযোগ এন। আচ্ছা, তাহলে ইউ থেকে এটাকে বাদ দিতে হবে। ইউ সেটটা কি বলতো? ইউ সেট হচ্ছে, এখানে খেয়াল করো, এ দেখো 1 2 3 4 বি সি ডি, 1 2 3 4 বি সি এবং ডি। এখান থেকে কাকে বাদ দিব? এখান থেকে বাদ দিব হচ্ছে এম সংযোগ এন কে। তাহলে এম সংযোগ এন কে 2 3 4 সি এবং হচ্ছে ডি। তাহলে দেখো 2 3 4, এই যে 2 3 4 এটা বাদ, তারপর হচ্ছে সি এবং ডি বাদ, এই সি ডি বাদ। তাহলে থাকে কে? থাকে হচ্ছে 1, তারপর থাকে হচ্ছে বি, 1 আর বি থাকে। ঠিক আছে? তাহলে দেখো তো, এম সংযোগ এন থেকে যদি ইউ থেকে এম সংযোগ এন কে বাদ দিই, তাহলে 1 2 3 4 বি সিডি থেকে 2 3 4 সিডি কে বাদ দিলাম, তাহলে থাকে কে? 1 বি। এই এবার আমরা রাইট সাইডে কাজ করা শুরু করব। রাইট সাইড দেখো তো, রাইট সাইড কি আছে? রাইট সাইড ছিল এম এর উপর বার এন এর উপর বার, এই দুইটাকে আবার কি করতে হবে? ছেদ করতে হবে। তাহলে আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল এম প্রাইম বের করে ফেলি। আচ্ছা, আমি মনে হয় এখানে বার কথা উচ্চারণ করছি, এটা প্রাইম হবে। ঠিক আছে, এম প্রাইমটা আমি লিখে ফেলি। সার্বিক সেট থেকে যদি আমি এম বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? 1 2 3 4 বি সি এবং ডি থেকে আমি কাকে বাদ দিচ্ছি? আমি বাদ দিচ্ছি হচ্ছে এম কে। দেখো তো, এম কে, এম সেট কি বলো? এম সেটের উপাদান কি? এই যে 2 3 4। তাহলে এখান থেকে বাদ দিব হচ্ছে 2 3 এবং হচ্ছে 4। তাহলে এই 2 3 4, এই যে 2 2 3 এবং হচ্ছে 4 বাদ, তাহলে কি থাকবে? 1 বি সি ডি থাকবে। কি থাকবে বলো তো? 1 1 বি সি ডি। বোঝা গেল? এই যে 2 3 4 বাদ, তাহলে থাকবে কে? 1 বি সি ডি। আচ্ছা, এবার হচ্ছে এন প্রাইম।
এন প্রাইম কি হবে, সার্বিক সেট থেকে এন বাদ। সার্বিক সেট কি 1 2 3 4 বি সি এবং ডি। এখান থেকে কাকে বাদ দিব বলো তো বাবা? বাদ দিব হচ্ছে এন কে। এন এর মান কি আছে বলো? এন এর মান কি পাইছি? এন এর মান কি বলো? এন এর মান হচ্ছে সি এবং ডি। এই যে দেখো, এন এর মান হচ্ছে সি ডি। তাহলে সি আর ডি হচ্ছে বাদ দিব। তাহলে সি এবং ডি বাদ, তাহলে থাকে কি 1 2 3 4 বি। ঠিক আছে, এবার আমরা ফাইনালি রাইট সাইডে কাজটা করব। এম প্রাইম কি করতে বলছে, সংযোগ নাকি ছেদ? এ দেখো ছেদ, এম প্রাইম ছেদ এন প্রাইম। আচ্ছা, এম প্রাইমের মান কত? 1 বি সি এবং ডি, ছেদ এন প্রাইমের মান হবে 1 2 3 4 এবং বি। দুইটাকে কি করব, ছেদ করব, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে 1 লিখলাম। এখানে দেখো 2 নাই 4 নাই, বাট বি আছে, এই যে বি নিলাম। তাহলে দেখো তো আমাদের লেফট সাইডে 1b উপাদান ছিল, রাইট সাইডেও 1b। সুতরাং এটা মিলে গেলে যে কি শান্তি লাগে। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। কি করতে বলা হয়েছে দেখো, দেখাতে বলা হয়েছিল, মানে শুট। এই শেষ। ঠিক আছে, খুব সহজে। আচ্ছা এখানে দেখো, আমি হয়তো কয়েকবার এই চিহ্নটাকে বার কথা উচ্চারণ করছি, বার, এটা হচ্ছে প্রাইম। আমরা আইসিডিতে সাধারণত ওই যে যদি এইভাবে থাকে, এর উপরে এইভাবে একটা চিহ্ন থাকে, আমরা বার বলি। তো তো আসলে এটা মিস্টেকলি এটা বের হয়েছে, এটা বার, এটা হবে কি প্রাইম। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, প্রাইম বলবো। এই যে এই চিহ্নটাকে বলবো প্রাইম, এম প্রাইম এন প্রাইম। এই অবশ্যই তুমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এখন দেখো 6 নম্বর কি বলা আছে দেখো তো, সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে, এক্স হবে কতগুলো স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাগুলো হবে বিজোড় সংখ্যা। মজার বিষয় কি হবে, বিজোড় সংখ্যা। তোমার কিন্তু ওইখানে কোনো লিমিট দেওয়া নাই যে সার্বিক সেটটা বিজোড় সংখ্যা কত দূর পর্যন্ত হবে, মানে এটা কিন্তু অসীম পর্যন্ত হবে। ম্যাথটা খুব সহজে বুঝবা, খুবই 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 সহজ এবং একদম বুঝতে হবে এটা কিন্তু। ঠিক আছে, মানে লাইটলি নিলে হবে না। আচ্ছা, তারপর দেখো এ হচ্ছে একটা সেট, এস এর উপাদানগুলো কেমন? এস এর উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা 2 থেকে 7 পর্যন্ত, এটা খুবই সহজ। তারপর বি সেটের উপাদানটা কেমন? এটা হচ্ছে এক্স এর মান 3 এর থেকে বড় 6 এর থেকে ছোট। আর সি এর উপাদানটা কেমন হবে? এটা হবে এক্স এর উপর বর্গ করলে 5 থেকে বড় এবং ঘন করলে 130 এর থেকে ছোট, যেটা কিনা আমরা কোথায় পেয়েছিলাম, যেটা কিনা আমরা হচ্ছে টাইপ 1 এ শিখেছি খুব ভালোভাবে, এখানেও আমরা শিখবো। আচ্ছা, ম্যাথটা একটু বড় সরো। প্রথমেই আমাদের কাজ হচ্ছে সার্বিক সেটের মানগুলোকে বের করে ফেলা। এরপর এ প্রাইমের মান বের করতে বলছে, সি থেকে বি কে বাদ দিতে বলছে। অর্থাৎ এ প্রাইম যেহেতু বের করতে বলছে, অর্থাৎ সার্বিক সেট থেকে এ কে বাদ দিতে হবে। সুতরাং সার্বিক সেট আমার এখানে লাগবে। দেওয়া আছে, মনোযোগ মনোযোগ, সার্বিক সেট ইউ এক্স বিলংস টু এন এবং এক্স হবে বিজোড়। দেখো আর কোনো কিন্তু শর্ত নাই, বুঝছো তো, আর কোনো শর্ত দেওয়া নেই। তার মানে আমরা কি নিব, এক্স হচ্ছে দেখো যেহেতু স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 থেকে শুরু এবং বিজোড় হবে। তাহলে 1 3 5 7 ডট 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 চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সার্বিক সেট ইউ এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এর মানটা বের করতে হবে। দেখো আবার এ ইকুয়াল টু কি, এ হচ্ছে এক্স বিলংস টু এন এবং খেয়াল করো এক্স বিলংস টু এন এবং এন গুলো হবে কেমন, যে 2 থেকে বড় বা তার সমান এবং 7 থেকে ছোট বা তার সমান। এখানে মজার বিষয়, তাহলে আমরা কি কি করি, যেহেতু 2 থেকে শুরু 7 পর্যন্ত, তাই তো আমরা এভাবে নিব, এভাবে নিব, তাই তো। কিন্তু এটা তোমরা লেখো না, একটু পরে একটু কথা আছে। 2 2 নিব না, 2 3 4
5 6 7, মানে এই এ এর শর্ত অনুসারে তো এভাবে নিব, তাই তো? যেহেতু এ এর শর্তে কি আছে, এক্স এর মানটা হবে 2 থেকে 7 পর্যন্ত, তাই তো? অর্থাৎ 2 3 4 5 6 7। কিন্তু এটা কি নেওয়া যাবে? আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করি, এভাবে নিই, আর এভাবে নিয়ে একটা বড় করে আন্ডা পাই। খেয়াল করতে হবে, আমি তোমাদের প্রথম দিনের ক্লাসে বলেছিলাম সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট যে অন্যান্য সেটগুলোকে কন্ট্রোল করে, মানে বস প্রকারের সেট। কন্ট্রোল করবে কেমনে? সেই সার্বিক সেটে কিন্তু বলা আছে বিজোড়। সুতরাং তোমার এ সেটে যে শর্ত দেয়া থাক না কেন, সেই শর্তটাকে আমরা বিজোড় হিসেবে চিন্তা করব। অর্থাৎ তুমি 2 এর মান নিতে পারবে না, তুমি 4 নিতে পারবে না, তুমি 6 নিতে পারবে না, অর্থাৎ জোড়গুলো নিতে পারবে না, বাট 3 5 এবং 7 নিতে পারবা। কারণ সার্বিক সেট যদি বিজোড় সংখ্যার সেট হয়, অবশ্যই অন্যান্য সেটগুলো বিজোড় হবে। বুঝা গেছে? তাহলে তুমি কি লিখতে পারবা না? 2 পারবা না, 4 পারবা না এবং 6 পারবা না। আমরা কি নিব? আমরা নিব হচ্ছে, আমরা যে সেটগুলো নিব, দেখো, তাহলে আমরা 3 নিব, 5 নিব এবং 7 নিব। অনেক ইম্পর্টেন্ট তথ্য এটা, অনেক 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 ইম্পর্টেন্ট। যেহেতু সার্বিক সেটটা আমাদের বিজোড়, অবশ্যই অন্যান্য সেটগুলো বিজোড় হবে, শর্ত যা থাকুক। 2 থেকে সমান বা 7 এর সমান থাকুক না কেন, আমরা 3 থেকে শুরু করব, 3 5 এবং 7। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বি সেটটা কেমন আছে। বি সেটটা হচ্ছে, এটাও স্বাভাবিক সংখ্যার সেট। লিখি x belongs to n, এটাও স্বাভাবিক সংখ্যা এবং x এর মানটা হবে 3 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট। তার মানে কি, তোমার এই শর্ত অনুযায়ী তুমি নিতে পারো 4 5, তাই তো? 4 এবং 5, কিন্তু সার্বিক সেট বলে দেওয়া আছে এটা হচ্ছে বিজোড়, সুতরাং তুমি এখানে শুধু নিবা হচ্ছে 5, 4 নেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে সার্বিক সেটটা আমরা পেয়ে গেলাম, এ সেট পাইলাম, বি সেট পাইলাম, সবার শেষে আরেকটা আছে সি সেট। এই সি সেটটা নিয়ে একটু আমাদের কথা আছে। সি সেট এটা তালিকা পদ্ধতি থেকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, সি সেটে যাই। আবার এখানে আছে এক্স, এক্স বিলংস টু এন, এবং যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ কি হবে, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 এর থেকে বড় এবং ঘন 130 এর থেকে ছোট। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 এর থেকে বড় এবং যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 130 এর থেকে ছোট, তাদের নিয়ে গঠিত সেট। আচ্ছা, এটা হলো ভাষা। আমি সরাসরি ক্যালকুলেশনে যাচ্ছি। x ইকুয়াল টু যদি 1 হয়, x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 1 হলে আমরা কি করব? 1 এর পরে স্কয়ার দিব, তাই তো? আচ্ছা, একটু বাম পাশে লিখি, x ইকুয়াল টু 1 হলে আমরা কি করব? 1 এর পরে স্কয়ার দিব 5। তাহলে 1 এই শর্তটা মানে না। মানে কি বলতো? 1 কখনো 5 এর থেকে বড় হতে পারে না, নট গ্রেটার দেন। এবং দ্বিতীয় শর্ত কিন্তু আমাদের সঠিক, 1 এর পরে কিউব 130 বা 1 130 এর থেকে ছোট, এটা ফাইন। বাট 1 কে আমরা নিতে পারছি না। কেন পারছি না? কারণ দুটা শর্ত যদি আমাদের হচ্ছে মেনে চলে, তখন আমরা x এর ওই মানকে এই সেটের উপাদান হিসেবে চিন্তা করতে পারি। আচ্ছা, এখন x ইকুয়াল টু 2, 2 হলে 2 তো নেওয়ার প্রশ্নই আসে না। তারপর আমরা ক্যালকুলেশনের স্বার্থে নিই, 2 এর উপর যদি স্কয়ার হয় তাহলে 4, এটাও সঠিক না, কারণ 4 কখনো 5 এর থেকে বড় হতে পারে না। এবং 2 এর উপরে কিউব 130, এটা কিন্তু মানে, অর্থাৎ 8 130 এর থেকে ছোট। লাভ নাই, কারণ হচ্ছে দুইটা কারণে। যেহেতু এটা একটা বিজোড় সংখ্যার সেট, তাহলে 2 তো নিতে পারবো না। তারপর এই সেটের স্বার্থে আমি 2 নিলাম, তারপরও মানে না, যে দুইটা শর্তই মানে না। প্রথম শর্ত মানে না, বাট দ্বিতীয় শর্ত মেনে চললেও আমরা এটাকে নিতে পারছি না। x ইকুয়াল টু 3 হলে 3 কে বিবেচনা করা উচিত, কারণ এটা একটা বিজোড়। 3 এর পর স্কয়ার বা 9, দেখো এটা কিন্তু বিবেচনা করার বিষয়। 9 5 এর থেকে বড় এবং
3 এর পরে কিউব 130 বা 27 130 এর থেকে ছোট। দেখো তাহলে আমি x = 3 একটা মান আমি পেয়ে গেলাম অলরেডি। তারপর দেখো x = 4 হলে 4 এর পরে কিউব 5 বা 4 এর পর কিউব হচ্ছে কত, 4 এর পর কিউব কত বলো তো, সরি কিউব না স্কয়ার হবে এটা, সরি 4 এর পর স্কয়ার 16 এবং 4 এর পরে কিউব 130 64। এটা কিন্তু সঠিক। অর্থাৎ যখন তুমি x = 4 ধরছো তখন এই শর্ত দুইটা মেনে চলে, বাট 4 তো নিতে পারবো না সেট হিসেবে, উপাদান হিসেবে, কারণ বিজোড় সংখ্যার সেট। আচ্ছা এই ক্যালকুলেশনের স্বার্থে আমরা নিলাম। তাহলে x = 5 হলে, তাহলে দেখো তো 5 এর পর স্কয়ার অবশ্যই 25 5 এর থেকে ছোট এবং 5 এর পরে কিউব করলে 125 আসে, যেটা কিনা 130 থেকে ছোট। আচ্ছা 6 হলে 6 এর পর স্কয়ার 36, যেটা কিনা 5 এর থেকে বড় এবং 6 এর পর কিউব 216, যেটা কিনা 130 থেকে ছোট না বড়, অর্থাৎ এটা মানো না। অর্থাৎ x এর এখন তুমি যত নিচে যাও 7 যাও 8 যাও, দ্বিতীয় শর্ত আর মানবে না, ঠিক আছে? সুতরাং আমাদের আর নিচে আগানোর কোনো কারণই নেই। এখন আমরা সেট গঠন করব যে c = কি লিখতে পারি। তুমি খেয়াল করো c এর জন্য তোমার কাঙ্ক্ষিত যে মানগুলো পেয়েছো সেটা হচ্ছে 3 4 5 3 4 5। এই দেখো 3 4 5, বাট 4 তুমি এই সেটে নিতে পারবে না, কারণ হচ্ছে সার্বিক সেট যেহেতু একটা বিজোড় সংখ্যার সেট, সুতরাং তুমি জোড় নিতে পারবা না চাইলেও, তোমার ক্যালকুলেশনে যত মিলুক তুমি এটা নিতে পারবে না। সুতরাং শুধুমাত্র 3 এবং 5 হচ্ছে সি সেটের উপাদান। ক্লিয়ার? খুব ভালোভাবে বুঝতে হবে। আমি বলেছিলাম সার্বিক সেট অন্যান্য সেটগুলোকে কন্ট্রোল করে, সার্বিক সেট অন্যান্য সেটগুলোকে কন্ট্রোল করে। যেহেতু সার্বিক সেট একটা বিজোড় সংখ্যার সেট, সুতরাং অন্যান্য সেটগুলো যদি জোড়ও হয় সেই জোড় মানগুলো আমরা নিব না। আচ্ছা চলে যাই, আমাদের রাইট সাইড কি বলেছে, লেফট সাইড কি বলেছে, বা আমাদের অঙ্ক কি, আচ্ছা অঙ্কটা লেফট রাইটের না, এ প্রাইমের মান বের করতে হবে এবং সি থেকে বি কে বাদ দিতে হবে। এ প্রাইমের মান বের করতে হবে, খুবই সহজ। এ প্রাইম, তাহলে এ প্রাইম মানে কি, সার্বিক সেট থেকে এ কে বাদ দিব। দেখো তো সার্বিক সেট থেকে তুমি এ কে বাদ দাও, সার্বিক সেট কত, বিজোড় সংখ্যার সেট এবং অসীম। তাহলে 1 3 5 7 9 ডট ডট ডট, কাকে বাদ দিব, এ কে বাদ দিব। এর উপাদান কত, দেখো তো এর উপাদান কত পেয়েছো, এর উপাদান হচ্ছে 3 5 7 পেয়েছো, 3 3 5 7। তাহলে দেখো তো এখান থেকে 3 5 এবং 7 তুমি হচ্ছে বাদ দাও, তাহলে কি থাকে, 1 থাকবে, 3 5 7 9 থাকবে, তারপর এটা চলতে থাকবে যেহেতু অসীম পর্যন্ত। এটা একটা আনসার। ওকে, আচ্ছা আরেকটা কি বলেছে বলো তো, আরেকটা হলো সি থেকে বি কে বাদ দিব, সি থেকে বি বাদ। দেখো সি থেকে যদি বি বাদ দাও তাহলে কি ঘটনা ঘটবে, সি এর উপাদান কত 3 5 আর বি এর উপাদান কি শুধু 5, বি এর উপাদান হচ্ছে শুধু 5। তাহলে 3 5 থেকে যদি 5 বাদ দিই তাহলে কি থাকবে, শুধু 3 থাকবে। এই হচ্ছে আমাদের দুইটা উত্তর, খুবই সহজ। মূলত এই প্রশ্নের গুরুত্বপূর্ণ জায়গা হলো যে সার্বিক সেট হচ্ছে বিজোড়, যখন সার্বিক সেটটা বিজোড় হবে অন্যান্য সেটগুলো শর্ত সাপেক্ষে জোড় হলেও সেটা বিজোড় মানগুলো নিতে হবে, কারণ সার্বিক সেট অন্যান্য সেটগুলোকে কন্ট্রোল করে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস টাইপ 3 সার্বিক সেট, সংযোগ সেট, ছেদ সেট
পূরক সেট, অন্তর সেট সম্পর্কিত